তো দেখি না বলেনি। ওই জন্য ও আমাকে জিজ্ঞেস করেছে তুমি আসলে না তো, আসবে বলে আসলে না তো। আমি তো ভাবছি, আমি মনেও নেই সত্যি করে বলতে যা চলছে চারিদিকে কি চলছে? কি অবস্থা, আর্যিকর নিয়ে যা অবস্থা হচ্ছে না, সত্যিকারের ব্যাপারটা কি বলতো মাথাতেই থাকছে না। নিয়ে মা আমি কালকে বলছে মা রাখি ভাইয়ের জন্য রাখতে পারবো না, ওর কোনো কিছু আনা হয়নি, শুধু তোর ভাইয়ের জন্য নামতে যাচ্ছিস, আমার ভাইয়েরটা নিয়ে আয়, দুই ভাইয়েরটা মাম্পি নিয়েছে। সবাই আর্টিফিশিয়াল পড়িয়েছে, আমি কিন্তু রিয়েল ফুলি পড়িয়েছি, তাহলে আমার ভালোবাসাটাই রিয়েল। তোমরা সবাই ক্যামেরাতে ভালোবাসতে পারবা, কিন্তু আমি সন্দীপকে কাছে এসে ভালোবাসতে পারবো। সবাই তো দূরে আছে, তুমি তো কাছে আছো। আমার তরফ থেকে তুমি যা মন চায় তাই খাবে, ঘুরবে, বাদাম খাবে মেলায় গিয়ে। আমি কিন্তু ধান দুঃখ দিয়েও করি সবকিছু, কিন্তু আনতে পারলে না? ওই গ্লাস বাটি নিয়ে চলে না? না, এটা আমার মায়ের কাছে আছে, আমি জানি। অনেকের মধ্যে নিয়ম আছে জানো, একজনের আইবুড়ো ভাত খাওয়াতে গেলে শ্বশুর বাড়ি থেকে কাঁচা পিতলের বাসন নিয়ে যেতে হয়। না, আমি এটা জানি, আমার বাপুর বাড়িতে আছে, আমার ভাইকে পড়াতে আছে, আমার বাপুর বাড়িতে এটা আছে, আমি জানি। না ঠাকুরের তো তোমার বাবার বাড়ি একেবারে ভিখারি না। না, 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 হ্যাঁ, আমি জানি আমার আর অনেকের বাবার বাড়ি ভিখারি আর কিছু নাই। আমার মা শ্বশুর বাড়িতে পাঠিয়েছে, আমি জানি, সে নিশ্চিন্ত থাকে যে আমার মেয়ে যখন তখন আসতে পারবে। না অনেকে আবার নিয়ে যায় বাবার শ্বশুর বাড়ি থেকে নিয়ে যায় বাবার বাড়ি কাঁচা পিতলের বাসন, মানে আইবুড়ো ভাত খাবে কিসে? তাই জন্য থেকে আমি সঙ্গীতটা আসলো। সব বিপদ আপদ যত জীবনে কালো ছায়া আছে সব যেন চলে যায়। সত্যিকারে ওর যেন বিপদে যত বিপদ আছে ওর জীবন থেকে যেন সব চলে যায়, সব দূর হয়ে ও খুশি মনে থাকে। তোর দিদি? না না, আমার আমার লাগবে না, আমার জন্য তুমি, আমি বলছি আমার জন্য কিছু লাগবে না। আমি আমি খুশি হয়েছি যে তুমি আমায় মানে এই যে ভালোবাসো, বা ও যে বদমাইশি করে ফোন করেছে আমি জানি, আমার তুমি আসলে না, তুমি কবে আসবে, সোমবারে আসবে না, জিজ্ঞেস করেছে মা সোমবারে আসবে না, ওরা দেখছি। এবার এই ভালোবাসা এটাই আমার চাই। আর আমার ওরা অনেক দিয়েছে, সত্যিকারে বলতে আমাকে অনেক মান সম্মান, মানুষের ভালোবাসা, অনেকের আশীর্বাদ, আজকে শুভদা জন্য সত্যিকারের আমি এটাই আমি ভীষণ খুশি। ওটা যার যার কপালে শিখে ভাই, ওটা কেউ কাউকে দিতে পারে না। ওটা যার যার কপালে তার তার লেখা থাকে, কেউ কাউকে দিতে সে তো পারে না। অবশ্যই, আমি এই আলিশানে থাকবো, আসবো, যাবো, এটা তো আমার কপালে লেখা। আরেকটা ভাইকেও পরামর্শ, তুমি চলে আসো, দাও, ওটা দাও, কাটবে না তো, দাও না, সুন্দর রাতে দাও। কাকিমা বিশাল মানে ক্যামেরাম্যান। সুন্দর আমার ক্যামেরাটা করতে হবে একটু, আর এটা দাও, দাও। আসো। উরে বাবা! ভিডিও উরে বাবা! আমি এই দুটো ভাইকে একই দিনে পেয়েছি। বলে মানে বলে না অভাগার গরু মরে আর ভাগ্যবানের বউ। তাই এই যে চলে যায় মানে এক মানে এক ভাগ্যবান যাওয়াতে কতগুলো লোকের ভাগ্য খুলেছে দেখো। হ্যাঁ সত্যি তো তাই, নাহলে কে কোথায় থাকতো তো ঠিক ছিল, আজকে সন্দীপ কোথায় থাকতো। কাকিমালাতে ক্যামেরা দাও, সন্দীপ কোথায় গেল কি জানি, দাও রাখিটা দাও। ওই জায়গায় যা পাড়ায় কাম্পায় কাম্পায় পাড়ায় ওই জায়গায় বসেন, ওই জায়গায় বসেন, ওই পাশে বসুন। দাও সাইকেলটা দাও, আর মিষ্টিটা মনে হয় তো ধরতো, তারপরে আবার দোষ করে বলবো দিদিকে না দিলে লোকে কি, তারপর আমাদের এটা থাকবে না। বাবা এটা এটা তো ভালোবাসা না, দিতেই হবে। অবশ্যই এটা ভালোবাসা, এটা আমি খুব যত্ন করে রাখবো এই ভালোবাসা। অনেক মানুষ অনেক কথা বলেছে, অনেক কিছু শুনেছি, এমন এও বাদ যায়নি, লিস্টের থেকে এও বাদ যায়নি। তার জন্য আজকে এটাও আমার ভাই, এই ভাইটাকে আর সন্দীপকে একই দিনে পেয়েছি, একে আগে সন্দীপকে তার কিছুক্ষণ পর, তাই এও আমার ভাই, আমি রাখি আমার ভাইকে পড়াবো, আর এই ভাইকে পড়াবো না, তা তো হয় না। আরে পুরোটা খা, একটু খা, একটু বড় বড় মিষ্টি ঢুকে যায় আমার মুখে। খাই বলেন হাত ছাড়া বলেন না, আবার কবে দেবে না না দেবে। বসো,
প্রণাম করতে ভুলে গেছিল, দেখো ভাবো। মানে কে চলে গেছে। না না ওই যে হাতটা ঢুকে গেল মিষ্টি দিয়ে আছে বলে এই কথায় কথায় না না, আমি আমারই তো ভুল। ওকেও আমিও বলেছি যে বসো, হ্যাঁ, আমি কিন্তু বসতে ওকে বলেছি, gift বসে পড়েছে। দিয়েছি। আমি তখন বললো না আমার ভাইকে দিলাম আর ওকে দিলাম না, ওকেও দিয়েছি। ও লুকিয়ে রেখেছে তাড়াতাড়ি করে, যাতে ক্যামেরা না হয়, উঠে পালিয়েছে। না আমি দেখছি কি রে সবই দিলাম, প্রণামটা করলো। না না ওই দিন হাতটা ধুতে গেলাম আমি আমি তো আমার হাতে ধরে দিল এই জন্য আমি বললাম হাতটা ধুয়ে আসি কথায় কথায় ভুলে গেলাম। তোমারও মঙ্গল হোক, আরো এগিয়ে যাও, তোমারও মনে যত ইচ্ছা আছে সব জানো। কোনো ইচ্ছা নেই। খুব ভালো ঘরের ছেলে, জানো না, মানে খুব মানে ভালো পরিবারের ছেলে। বলে না সবাই কিন্তু কর্মর জন্য কোথা থেকে কে কোথায় পৌঁছায় কেউ জানে না, ও কিন্তু খুব ভালো করে জানে। নাহলে এইরকম করে রাস্তায় পথ চলতি কোনো ছেলে এইরকম ভাবে এক বছর, ও মাঝে মাঝে আমায় ফোন করে কি ব্যাপার অনেকদিন তো সন্দীপদের বাড়ি যাচ্ছ না, কাঁঠালগুলো তো পেকে গেল। কি দারুণ খেতে, দারুণ খেতে। কেন বন্ধ করে দাও। গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় শ্রীমতী, সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। যাই হোক, সামনে দেখলে আমাদের রাখি পূর্ণিমার ভিডিওটা, দেখো ভিডিওটা আমার কাছে ছিল, আমি কিন্তু অনায়াসেই শেয়ার করতে পারতাম, কিন্তু না, আমার ভাইয়ের চ্যানেল থেকে সারপ্রাইজ আসুক তারপর তোমরা দেখো। এবং কালকে দেখছিলাম কিছু মানুষ লিখছে, কিন্তু তোমরা এত ভালোবাসো না, আর তোমরা এতটা কনফিডেন্স তোমাদের ভেতরে, আমি একটা জিনিস দেখলাম, তোমাদের কনফিডেন্স লেভেলটা হাই, এতটা যে তোমাদের বিশ্বাস যে সীমাদি এতটা বড় ভুল করবে না যে সন্দীপদাকে রাখি পরাতে যাবে না। সীমাদি যদি রাখি পরাতে না যায় তার মানে ভাববে কোনো না কোনো প্রবলেম আছে, সেই কারণে যায়নি। মানে এটা আমি এত সুন্দর দেখলাম যে তোমাদের ভেতরে ভালোবাসার বন্ডিংটা, মানে তোমরা কঠোর, এই যে বলে না কঠোরপন্থী, এই যে কঠোর ভালোবাসাটা সন্দীপের প্রতি আর আমার প্রতি, তোমাদেরকে আমি দেখলাম যে না, সীমাদি এই মিস্টেকটা করবে না। কেউ যদি ভিডিও করে বলছেও সেটাকেও তোমরা একটু মানে ব্রেনের ভেতরে সেই নেগেটিভ চিন্তাটা আনুনি যে হ্যাঁ তাই তো রাখি চলে গেল, কই সঙ্গী সীমাদি তো গেল না, বা কই সীমাদির চ্যানেল থেকে তো কোনো ফুটেজ এলো না, বা সন্দীপদা। আর আমি কিন্তু কোনো ভিডিওর মাধ্যমে কোথাওই বলিনি যে আমি আজকে সন্দীপদের বাড়ি যেতে পারি, এটা কিন্তু আমি বলিনি। সেই কারণে তোমরা কিন্তু খুঁজে বেড়ালেও খুঁজে পাওনি যে সত্যি আমি সন্দীপদের বাড়ি যাবো। কারণ প্রায় 12টা 12:30টার সময় অর্ক এলো রাখি পড়তে, মাম্পির রাখি পড়ালো অর্ককে। অর্ক শর্মির ভিডিও তো অর্ক ব্লগসে দেখতে পাবে, সেখানেও কিন্তু আমি খুব আড্ডাই আর কি মেরেছি। আমি ক্যামেরার সামনে যেমন আসি, আমি রিয়েলে কিন্তু সেম, আমার রিয়েল ফেস আর ক্যামেরার সামনে আমি একদম আলাদা না। আমি এখানে অনেকটা জিনিস কাট করতে পারতাম কিন্তু করিনি, শুধু একটা জায়গায় সন্দীপ আমার ক্যামেরাটা নিয়ে আমি ঘুরিয়েছি, আমার হাতটা পড়েছে সেইটুকু, বাদ বাকি কিন্তু আমি কিচ্ছু কাটিনি। কেন কাটিনি এটাই যে আমরা এরকমই, আমরা যখন একসাথে থাকি এইরকমই ফকরামো মারি, আড্ডা মারি, ইয়ার্কি মারি, একেবারে মানে এখানটায় কোনো দিকে আমরা যে তোমাদের সামনে এসে আমি একরকম কথা বলি, পেছনে একরকম বলি, ওরা পেছনে ভীষণ চিন্তায় আছে, সামনে লোকের কাছে এসে এটা দেখাচ্ছে না। আমরা অ্যাকচুয়ালি রিয়েলি যখন এক জায়গায় বসি এইরকমই ফকরামো মারি, এইরকমই আড্ডা মারি। কাকুর সাথেও ভীষণ আড্ডা মারি, কাকুর সাথে, কাকিমার সাথে, সন্দীপ, আমি, কাকু, কাকিমা, এদেরই এই জিনিসটা ভালো লাগে যে এলেই না কেউ কারোর মতন আলাদা চলে যায় না। এই এক জায়গায় বসো, সেখানটায় সবাই আসে, সবাই মিলে আড্ডা মারি, সবাই মিলে ইয়ার্কি মারি, সবাই মিলে গল্প করি, সবাই মিলে মজা করি, এই যে একই জায়গায়। এটা কিন্তু একটা দারুণ জিনিস যে আমরা যে সন্দীপের সাথেই শুধু কথা, সন্দীপের সঙ্গে গুজ ঘরের মধ্যে করব, কাকিমার সাথেই শুধু কথা, কাকিমার সঙ্গে গুজ ঘরে করব, কাকুর সাথেই কথা। তারপরে কিষাণু কিন্তু ঘুম থেকে ঘুমাচ্ছিল, তখন আমি বেরোবার ঠিক আগে আগে কিষাণু ঘুম থেকে উঠলো, ওকে বুকে জড়িয়ে নিয়ে আদর করেছি, অনেকক্ষণ ধরে জড়াজড়ি করেছি আমরা, ঘুমের রেস্ট ছিল ওর চোখে। এবার তার ভেতরেই তিমাপিতিকে কিন্তু ভালোভাবে চেনে, একদম খুব সুন্দরভাবে তিমাপিতিকে চেনে। পড়াশোনার বিষয়ে কথা হলো, কি কি করবে না করবে। কাকুকে দেখলে সন্দীপের ভিডিওয়ে কাকু বসেছিল, আমি সোফায় বসেছিলাম, এক বোন ওকে একটা ব্ল্যাকবোর্ড টাইপের যে অ্যামাজন থেকে পেপার পাওয়া যায় যেগুলো দেয়ালে সাঁটানো থাকবে, ওখানে ও লিখবে, সেই পেপার পাঠিয়েছে, পেন পেপার।
তো সেই গিফটটা আমি দিয়ে এলাম। সেটাকে আবার বললাম এভাবে লাগাবে, এখানটা এরমভাবে লেখাবে। তাছাড়াও কৃষাণুর পড়াশোনা নিয়েই আমরা বেশি কথা বলি, কারণ দেখো আমি দুটো বাচ্চা মানুষ করেছি, কাকিমাদের মানুষ করার টাইপ আলাদা, আর আমি মানুষ করেছি একদম আলাদা টাইপের। তা আমার জ্ঞান, আমি মা হয়ে ধরো আমি আমার ছেলের বউকে বা আমি আমার মেয়েকে যে জ্ঞানগুলো দেবো বা যেভাবে আমি আমার ছেলে মেয়েকে মানুষ করেছি সেই পদ্ধতিগুলোই বলি, যে কাকু এগুলো করবে, কাকিমা এগুলো করবে, কৃষাণুর এটার জন্য এটা ভালো হবে, এটা করে দেখো ওটা ভালো হবে, যেগুলো একটা মা মাসি পিসি ঠাম্মা দাদু বাবার যেসব ডিসকাশনগুলো হয়, অ্যাকচুয়ালি আমরা কৃষাণুর পড়াশোনা নিয়েই বেশি কথা বলি। কারণ মা তো প্রেম করতে ব্যস্ত, মা তো প্রেমিকের নাম টাইটেলে লিখে ভিউজ কামাতে ব্যস্ত, কারণ মায়ের তো সময় নেই না। মা তো যদি সময় থাকতো তাহলে তার বাচ্চাকে ফেলে রেখে আর প্রেমিকের হাত ধরে যেত না, তাই না? প্রেমিকের হাত ধরে মায়ের যদি হাতে সত্যি বাচ্চাকে নিয়ে চিন্তা করার, বাচ্চাকে নিয়ে বলার, বাচ্চাকে নিয়ে বাবার চিন্তা থাকলে তাহলে তো আর ভ্যালেন্টাইন্স ডেও করতে পারতো না। এই পথ যদি না শেষ হয়, আর এইরকম আনন্দ আমি জীবনে পাইনি, তাহলে আর বলতো না। তো সেই জায়গায় মা দেখছি যখন প্রেমিক নিয়ে প্রেম খেলায় ব্যস্ত, আমি ভিডিওর মাধ্যমে যেটুকু পারি বলে দিই, ফোনে যেটুকু পারি বলে দিই, আর যেহেতু বসে আমরা সবাই মিলে আছি, ফেস টু ফেস গল্প করা একটা আলাদাই মজা। সেখানটায় কাকুকে কাকিমাকে বলছিলাম এরকম করবে, এইগুলো খাওয়াবে বা এরকম যেগুলো দরকার সমস্তটাই আমরা মজা করছিলাম, খুব 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 মজা করছিলাম। তাই সেখানটায় যে আমরা যে এই যে প্রণাম করা, সন্দীপ কিন্তু আমাকে গিফট দিয়েছে। হ্যাঁ, ও আমাকে কত দিয়েছে কি দিয়েছে আমি বললাম না, কিন্তু ও আমাকে গিফট দিয়েছে। আমি সামান্য মানে একদম মিষ্টি খাওয়ার মতন, যেটা আমি দিদি ভাইকে যেটুকু মানে চা খেয়েছে কি বাজে, এক্সকিউজ মি আমার মাম্পি এটা হাজি এক্সকিউজ মি, তা আমি একটা এক্সকিউজ মি বললাম। তা এইগুলো হচ্ছে ম্যানার। আমার হঠাৎ করে ঢেকুর উঠে গেছে। সেখানটায় আমরা মানে ওটা আমি দেখালাম, কারণ সন্দীপও কিন্তু আমাকে গিফট দিয়েছে। কেউ বলবে না যে অনেকে আছে না মিষ্টি দেখেনি বলে ভিডিও করতে বসে পড়েছে, কিরে তুই গেলি মিষ্টি নিয়ে গেলি না। সন্দীপ কিন্তু কোনো বাড়িতে যায়, যেখানেই যায় মিষ্টি নিয়ে কর্তব্য করে, কিন্তু সেগুলোও ক্যামেরাবন্দি করে না। আমি দেখেছি, কারণ দেবলীনাদের বাড়িতেও যখন গেছে সন্দীপ কিন্তু গিফট নিয়ে গেছিলো। দেবলীনার আমাদের গিফট যেগুলো দিয়েছে ওগুলো সব ভিডিও হচ্ছে, কিন্তু সন্দীপ তরফ থেকে যে গিফটগুলো দিয়েছে সন্দীপ ভিডিও করেনি। এবং ওইদিকে হচ্ছে কি নাম যেন, যেখানে যায় আমার বাড়ির কর্তব্য তো সন্দীপ কোনো দিকে ত্রুটি রাখিনি। যখন আমার শাশুড়ি মারা গেছে, শুভর আমার মানে ঘাটকা মানে যা লেগেছে সন্দীপ কিন্তু সমস্ত দিয়ে গেছে। তো এই কর্তব্যর দিকে কিন্তু সন্দীপ কখনোই পিছপা হয় না, কোনো দিকেই না। ওর কর্তব্য ও করে যায়, আমাদেরও কর্তব্য আমি করে যাই। এবার প্রদীপ জ্বালাইনি বা আমিও টিপ চাল পরাইনি, ওগুলো তো খুব শুদ্ধ, খুব অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মারা গেছে, জানো যে আমার 1 বছর কিছু করা যাবে না, কিন্তু এটা একটা নিয়ম রক্ষা। রাখিটা তুমি সবাইকে পড়াতে পারে। রাখি অ্যাকচুয়ালি মেয়েও মাকে পড়াতে পারে, মাও মেয়েকে পড়াতে পারে। রাখিটা হচ্ছে একটা বন্ধন, ভালোবাসার একটা অটুট বন্ধন। কিন্তু এই বন্ধনটা শুরু করেছিল তোমার হচ্ছে ভাই আমরা ভাই বোন বা ভাই বা দেশে ভাই বোন, হিন্দু মুসলিম ভাই বোন এরকম। তো সেখান থেকেই এই রাখি বন্ধনটা। কিন্তু রাখি আমি ওই জন্যই আরও পড়ালাম, আম্পিও পড়ালো ওর ভাইকে, আমিও পড়ালাম আমার ভাইকে, যে ওই নিয়মটা করিনি প্রদীপ দিয়ে ধানদ্রব্য দিয়ে বা কপালে সিঁদুর, তোমার হচ্ছে সিঁদুর, ওই চন্দন, তারপরে হচ্ছে চালের যে আশীর্বাদীটা দেয় সেটা দিইনি। একটাই কারণে, আমার শাশুড়ি যেহেতু মারা গেছে 1 বছর হয়নি, সে কারণে। সেই কারণে আমি ওটা দিইনি। কিন্তু আনন্দ ভরপুর করেছি, মজা ভরপুর করেছি। দেখলাম বাহানা এটাই, রাখি পূর্ণিমার একটা শুভ তিথিতে যাই, ভাইকে রাখিও পরানো হলো, ভাইয়ের সাথে গল্পও হলো। অনেক দিন আমি ওদের বাড়ি যাচ্ছি না, যাওয়ার সময় পেয়ে উঠছি না, তাহলে একটুখানি ওখানে গিয়ে সময় কাটানোও হলো। সংসার সামলে এদিকে আমার বাড়িতে আমার মেয়ে ছেলে বৌমা তাদেরও রাখি সেই ইয়েটাকেও অনুষ্ঠানটা সেটাও কমপ্লিট করলাম। বাড়িতে মোটামুটি রান্নাবান্না করে শর্মি অর্ক খাইনি,
বাড়ির যেটা সবাই খাওয়া দাওয়া সমস্ত করে সমস্ত কিছু গুছিয়ে টুচিয়ে নিয়ে তারপর আমি বেরোলাম। আবার ওখানে গিয়েও অনেকটা সময় দিলাম। আবার দেখো সেদিনকে কিন্তু এসে পরপর 3খানা ভিডিও দিয়েছি। টেপির বাড়িওয়ালারও চরিত্রের দোষ, বাড়িতে ঢুকেই একটা ভিডিও দিয়েছি, তারপরেই আবার রাতে আরেকটা ভিডিও দিয়েছি। যতটুকু পেরেছি ততটুকু কিন্তু আমি করে গেছি। আমার কর্তব্যের দিকে আমি পিছু পা হই না। এবার ওখানটা কিন্তু আমি একটা কথা বলেছি, সবাই হেসেছে এবং মানে সন্দীপের কমেন্ট বক্সেও কমেন্টে বলেছে হ্যাঁ আমরা দূরে। দেখো সত্যিকারের মধ্যে তোমরা ভালোবাসো, অটুট ভালোবাসা। তোমরা সব থেকে যেটা দাও সন্দীপকে মেন্টাল সাপোর্ট। তোমরা হয়তো ফিজিক্যালি আসতে পারো না, হয়তো যেই সময় লড়াইয়ের ময়দানে থাকার দরকার সেই সময় থাকতে পারো না, কিন্তু এই যে লড়াই করার শক্তিটা তোমরা দাও। প্রত্যেকটা দিদি দেশে এবং বিদেশে এবং নানান জায়গা থেকে যেসব দিদি বোন যারাই আছে তারা কিন্তু যে শক্তিটা দেয় সন্দীপকে, সেটা হচ্ছে এগিয়ে যাওয়ার শক্তি, লড়াই করার শক্তি। ময়দানে হয়তো ওর সাথে পাশাপাশি দাঁড়িয়ে ফাইট করি আমি, কিন্তু সেই ফাইট করার শক্তিটা কিন্তু তোমরা দাও। তাই আমি মজার ছলেই বলেছি, অবশ্যই তোমরা কিন্তু আর্টিফিশিয়াল, তোমরা মানে ভালোবাসি মন হয়তো আমার থেকেও তোমরা অনেক বেশি ভালোবাসো, অনেক বেশি, কিন্তু সেটা তোমরা পাশে থেকে লড়াই করতে পারো না। আমি তোমাদের থেকে সন্দীপকে একটুখানি কম ভালোবাসি, কিন্তু সন্দীপের সাথে ময়দানে দাঁড়িয়ে টক্কর দিতে পারি, একদম কাঁধে কাঁধ মিলিয়ে টক্কর দিতে পারি। সন্দীপ অন্তপক্ষে যে কোনো বিপদ, যখন খুশি যেরকম বিপদে সন্দীপ অল টাইম আমাকে সন্দীপের পাশে পাবে। সে সন্দীপ যদি আমাকে প্রয়োজনও না থাকে তাও আমাকে পাশে পাবে, যদি প্রয়োজন থাকে তাহলে তো পাবেই। আবার সন্দীপ আর আমার মনোমালিন্য হতে পারে, রাগারাগি হতে পারে, মুখ দেখাদেখি বন্ধ হয়ে যেতে পারে, তখনও সন্দীপ আমাকে ওর পাশেই পাবে। কারণ আমার নীতি একটাই, আমি যদি কারোর হাত ধরি না, এই জোর মজবুত জোর হ্যাঁ, টুটেগা নেই। তো এই জোরটা, এটা আমি অনেক কিছু ত্যাগ করে দিতে পারি, অনেক কিছু ছেড়ে দিতে পারি, অনেক কিছু হারিয়ে ফেলতে পারি শুধু ভালোবাসার জন্যে। আমার কাছে ভালোবাসার দাম অনেক বেশি, অনেক 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 বেশি। কারণ আমি সবসময় মনে করি যে ভালোবেসে যদি তুমি কাউকে প্রমিস করেছো, ভালোবেসে যদি তুমি কাউকে কথা দিয়েছো, সেই কথাটার খিলাফ হবে না, আর সেই কথাটার ইয়েতে যাবে না। কারণ দেখো একটা হতে পারে পরিবার, তাকেই বলে একটা পরিবারে রাগ হবে, মনোমালিন্য হবে, দুঃখ হবে, জুর হবে, ঝামেলা হবে, আবার একও হবে, কিন্তু সেটা তাহলে পরিবারই নয় যেখানটায় ঠুনকো কথাতে ঠুনকো ব্যাপারে রাগ হলে আর কথাই হবে না, রাগ হলে আর মুখ দেখাতে কি হবে না, রাগ হলে আর এইবার যা ওর ট্যাঙ্কিতে আছে সমস্ত কিছু নিয়ে এসে ক্যামেরায় একেবারে ওকে নিলাম করে, বদনাম করে, ওকে বিক্রি করে সেই উপার্জন পয়সা দিয়ে একবারে আরামের জিন্দগি কাটাবো না, এটা হবে না। এটা আমার কাছে তো অন্তপক্ষে হবে না। কারণ আমি জানি ভালোবাসার আর একটা দিক হচ্ছে ত্যাগ। ভালোবাসলে তোমার কিছু ত্যাগ আছে, আর ত্যাগ করলে দেখবে ভালোবাসাটা, সে তোমায় ভালোবাসলো কি বাসলো না ডোন্ট কেয়ার, একটার সময় আসবে সে গিল্টি বোধ করবে তোমাকে ঠকিয়ে বা তোমাকে না ভালোবেসে সে কত বড় অপরাধ করেছে। তাকে তার ভগবান বোঝাবে, তাকে তার আত্মা, যেটাকে আমরা বলি আত্মা, সেটা তাকে সে বোঝাবে যে তুমি ভুল করেছো এবং তুমি একটা ভালো মানুষকে হারিয়েছো। ভালোবাসা, শোনো, টাকা প্রচুর মানুষ ইনকামও করে, টাকা প্রচুর মানুষ খরচ করে, কিন্তু এই যে ভালোবাসার হাত ধরে চলার মানুষের সংখ্যা বহুত কম। কারণ যে কোনো বিপদে যে কোনো সময় একটা মানুষকে পাওয়া, এটা কিন্তু মানে বলতে পারো ভগবানের আশীর্বাদের সমান। এখন বর্তমান যুগে টাকা থাকলেই হলো না, এই পাশে মানুষ পাওয়াটা খুব দুষ্কর। তো এই টাকা পয়সা আমরা কিছুই নিয়ে ওপরে যেতে পারবো না, সব আমাদেরকে ফেলে রেখে যেতে হবে। কিন্তু এই ভালোবাসা, এই স্মৃতি, এই যে আজকে মিষ্টি মধুর যে তোমাদের এই সামনের ফুটেজটুকু শেয়ার করলাম, এটা আমার কাছে অমূল্য। কারণ এই টোটো, এই ছেলেটাকেও না আমি সত্যি পথ চলতেই রাস্তায় পেয়েছি, এই ছেলেটাকেও আমি পথ চলতেই রাস্তায় পেয়েছি। কিন্তু বিশ্বাস করবে না, ওর সঙ্গেও সেদিনকে বলছিল, সীমাদি আমরা ক তারিখে গেছিলাম ওদের বাড়িতে, কবে আমরা প্রথম দিন ইয়ে করলাম, মানে ওদের বাড়িতে গেলাম, দেখতে দেখতে 1 বছর হয়ে গেল, হ্যাঁ দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। এই যে একটা টোটো চালক হিসাবে, তো টোটো চালক, ও তো আমার রিলেটিভও কেউ না, আর আমি টোটোয় উঠেছি
নেমে গেছি, ভাড়া দিয়েছিস, প্রবলেম সলভ। কিন্তু সেই সম্পর্কটা এই টানা একটা বছর আমি যখন বলেছি, যেখানে বলেছি, যেভাবে বলেছি, সাথে সাথে, কারণ আমি নতুন টোটো আবার বলবো, আবার কাকে নিয়ে যাব, আবার ওই ঠিকানা বলবো, আবার ভাড়া নিয়ে একটা বচসা। তারপর অনেক সময় আমি ওকে দিয়ে অনেক কাজ করাতে পারি, ও বাজার করে দেয়, এই করে দেয়, যেটা বলি সেটা। আর তারপরে ধীরে ধীরে কখন যে ও আমার রিলেটিভের মতন হয়ে গেছে এবং বলে যে সীমাদি আমাকে না নিয়ে কিন্তু তুমি বাথরুমে যাবা না, তুমি কিন্তু একা যাবা না, তুমি কিন্তু, আমি দুবার কিন্তু ট্রেনে গেছি, দুবার ট্রেনে যাওয়াতে আমাকে ফোন করে বলছে যে কী ব্যাপার, তুমি, তোমার ভিডিও দেখলাম, তুমি ওই বাড়িতে গেছো, কই আমায় তো ফোন করলে না। তখন আমি বললাম কি না, তবে ট্রেনে গিয়ে সত্যি আমি ঝামেলায় পড়েছি, আমার আসতে যেতে খুবই কষ্ট হয়েছে সেই জায়গায়। তখন আমি বললাম না, আর সত্যিকারেরই ওর ভেতরে একটা হৃদ্রতা আছে, বলে না, একে অপরের প্রতি একটা স্নেহ, মমতা। এই যে কৃষাণুকেও ওই সরোজ, ওর নাম সরোজ, ও এত সুন্দর করে ভালোবাসে কৃষাণুকে কোলে নেয়। আর কৃষাণুরও যে চেনা এই মানুষটাকে আমি সীমা পিসির সঙ্গে 1 বছর ধরে দেখছি, ওই মানুষটার প্রতি কৃষাণুরও ভরসা আছে। এই সম্পর্ককে ধরে রাখা, এই বর্তমান সময়ের সম্পর্ককে ধরে রাখা কঠিন ব্যাপার। সেই কারণে আমি, আমার কাছ থেকে সম্পর্ক হারায় না, আমার কাছে সম্পর্ক সব সময় যত্নে থাকে। হ্যাঁ, এবার যারা থাকার নয় তাদেরকে যতই ভালোবাসা দাও তারা থাকবে না, তারা হারিয়েই যাবে, তারা হারানোর জন্যে এসেছে, তারা জাস্ট ফর একটা মাধ্যমে এসেছে। যে সিঁড়ি উঠতে গেলে দেখো না, সিঁড়ি ওপরে উঠতে গেলে কোনো না কোনো সিঁড়ির প্রয়োজন পড়ে, সেরকম সিঁড়ি হিসেবে। তো তাতেও তারা কিন্তু দীর্ঘস্থায়ী থাকে না। হ্যাঁ, যতক্ষণ পাতে ভাত ততক্ষণ জগন্নাথ, তারা সারা চিরস্থায়ী থাকে না। যেটা আমাদের দালাল, সব থেকে বড় এক্সাম্পল দালাল। দেখ, একটা বছরের মধ্যে তুই মন্দিরার সাথে সম্পর্ক করলি, সেটাও রাখতে পারলি না, তুই টেপির সাথে সম্পর্ক করলি, সেটাও রাখতে পারলি না। আমি কিন্তু তোকে শিখিয়ে দিলাম সম্পর্ক কী করে ধরে রাখতে হয়, আর সম্পর্কের জন্য নিজের কত কি ত্যাগ করতে হয়। আজকে একটাই কথা, ঘরের মধ্যে 4 দেয়ালে বসে বসে লেকচার মারা আর লোকের পিন্ডি চটকানো, পিন্ডি আমিও চটকাই, মিথ্যা কথা বলবো না, আমিও তো কারো না কারো পিন্ডি চটকাচ্ছি, কিন্তু শুধু পিন্ডি চটকাচ্ছি না, তার আসল মিথ্যে সত্যি সমস্ত কারণ নিজের চোখে দেখছি, খুঁজে বের করছি, তারপর চটকাচ্ছি। যদি না দেখছি তার কোনো দোষ, তখন কিন্তু আমি সেই জায়গায় তাকে নিয়ে কিছু বলছি না। কিন্তু যেখানে দেখি দোষ, সেখানটা তো আলবাদ বলবো, যেখানটার বলার থাকে না সেখানে কিন্তু আমি বলে দিই। আমার কিন্তু কখনোই টেপির ঘুম থেকে উঠা থেকে ঘুমাতে যাওয়ার পর্যন্ত কন্টেন্ট থাকে না, কোনো দিন থাকে না। আমি টেপির কোনটা ভুল, কোন কথাটা টেপি সবার সামনে মিথ্যে বললো, আর কোন কথাটা তোমাদের সামনে মিথ্যেভাবে প্রেজেন্ট করলো, আর কোথায় ও ছল চাতুরি করলো, আমি কিন্তু সেটুকুই তোমাদের তুলে দিই, এইটুকুই আমার কাজ। তেমনি সন্দীপের ভুল দেখলেও কিন্তু আমি চুপ থাকি না, সেটাও তোমরা দেখেছো না। সন্দীপের ব্যাপারটাকেও যে আমি নজর আন্দাজ করে দিই তা নয়, সন্দীপকে প্রথমে পার্সোনাল জানিয়ে দিই তুমি এটা ভুল করছো, এটা কিন্তু করো না। তবে সন্দীপ সত্যি বলছি, আবারও বলছে, এই যে বললে না প্রশংসা বেরিয়ে আসে, সন্দীপ এমন একটা ছেলে, যদি বলা যায় এটা ভুল হচ্ছে, ও কিন্তু সে কাজটা করে না, এটা ওর গুণ। যে যদি বলি সন্দীপ এটা কিন্তু করো না, আমি কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি কিন্তু এটা যদি ও করতো আমি কিন্তু ওকে নিয়ে কন্টেন্ট বানাতাম এবং বত্তর সে বত্তরভাবে বানাতাম, সাবধান, এরকম কোনো কিন্তু ভুল করো না। সন্দীপ কিন্তু করে না। আর যদিও সন্দীপ নিজে থেকেই সচেতন বেশি করে, কারণ ও কিছু করার আগে অনেকবার ভাবে। আমি বলেছি সন্দীপের হাতে ভুল হওয়ার পরিমাণ, মানে ভুল হওয়াটা ওর কাছে কম, মানে ভুল করবে কম, কারণ ওই ভাবলো আর কাজ করে ফেললো না। এখানটা নিয়েও ভাবে, গেলে উগলায়, আবার গেলে আবার উগলাবো, ওর গলা থেকে এই অবধি আসে, আসার পর আবার গিলে নেয়, আবার এখান থেকে হাতে এতটুকু এলো, আবার মানে আসতে দেবে না। যখন মুখ থেকে বলবে তার মানে ভাববা শেষ একদম, আর ওর রাখার কোনো স্কোপ নেই, রাখার কোনো জায়গা নেই, তখনই ও তোমাদের কাছে কোনো খবর বা কথা তুলবে। তা দালাল, বুঝেছিস সম্পর্ককে, তোকে আমি বোঝাতে পেরেছি ভাই বোনের সম্পর্ক কেমন হয়, আর ভাই বোনের সম্পর্ক কীভাবে ধরে রাখতে হয়, বাইরের লোককেও কীভাবে আপন করে রাখতে হয়। শোনো, আপন লোক, নিজের লোক তো নিজের থাকেই, কিন্তু এই যে কোনো সম্পর্ক সেটাকে সারা জীবনের জন্য নিজের করে রাখা, এগুলোর জন্য দক্ষতার প্রয়োজন, বুদ্ধির প্রয়োজন, আর ভালোবাসার তো অবশ্যই প্রয়োজন। আরেকটা কথা তোমাদেরকে বলবো,
সন্দীপদের ব্লগিংয়ের মধ্যে সন্দীপের লাইফে ভীষণ সাদামাটা একটা জীবন কাটায়, ভীষণই সাদামাটা জীবন। আজকেও আমি সকালবেলা কারোর সঙ্গে গল্প করছিলাম যে অহংকার। দেখো সন্দীপের ভেতরে আজ যাই দেখি, সন্দীপ কিন্তু মাটির সঙ্গে মিশে চলে, মাটির সঙ্গে। আজও ওকে সেই ফেড হয়ে যাওয়া গেঞ্জি পরতে দেখবা, আজও তোমরা সেই বাজারটা নিয়ে এসে মাটিতে রেখে বাচ্চাদের মতো বসে ব্যাগ থেকে বাজার বের করবে। ভাইফোঁটা ছিল না ভাই, রাখি বন্ধন ছিল, ভাইফোঁটার যাই হোক বাবার জন্যেও মানে বাবার চিন্তা আজও সুন্দরভাবে দেখি, বাবার চিন্তা করে, মায়ের চিন্তা করে, কৃষাণুর ভবিষ্যতের চিন্তা করে, পাশের যে ঠাম্মিটা আসে তাকেও যথেষ্ট সম্মান করে, ভালোবাসা দেয়, শুধু নিজের কথা ভাবে না, ও যে পরিবারের প্রত্যেকটা মানুষের কথা ভাবে। এবং একটা ব্লগিং শুরু থেকে শেষ, একটা পুরুষ মানুষ তার পিরিয়ডের গল্প করতে পারে না, নিশ্চয়ই দেখেছো আজকে মন্দিরের ভিডিওটা, পিরিয়ড নিয়ে আলোচনা করতে পারে না, ঠাকুরের সামনে বারণ নিয়ে এমন করে ঝাড়াঝাড়ি করতে পারে না যেটা লোকের চোখের দৃষ্টিকটু লাগুক আর ওকে কেউ বাজে কথা বলুক। একটা জিনিস আমি দেখি, সন্দীপের কমেন্ট বক্সটা শুধু তোমরা তাকালে পজিটিভ কমেন্টের সংখ্যা অনেক বেশি থাকে, আর সন্দীপকে সবাই শুধু আশীর্বাদ করে। আর সন্দীপের কমেন্ট বক্সে যদি কটা নেগেটিভ কমেন্ট করে, এবার ধরো সন্দীপ এমন কিছু ভুল করে ফেলেছে যেটা ওর অজান্তে হয়েছে, আর সেখানটা যদি তোমরা নেগেটিভ কমেন্ট করেছো, সন্দীপ তর্ক করবে না, তাড়াতাড়ি সেই কাজটাকে কমপ্লিট করবে। এই যে বলতে যেটা গেলাম, সন্দীপ নিশ্চয়ই তোমাদেরকে পিরিয়ডের কোনো গল্প শোনাতে পারবে না, সন্দীপ তোমাদেরকে একেবারে বিশৃঙ্খলতা দেখাতে পারবে না, যেটার যে ভিউজ দেখো, বিশৃঙ্খলতা, নোংরামি, তারপরে হচ্ছে সেই দুপুরের কাজ রাত 2টোয় উঠে করা, কিছু কিছু জিনিস আছে যেদিকে সন্দীপদেরকে পিটিয়ে মেরে ফেললেও করতে পারবে না, কারণ সন্দীপরা কিছু সিস্টেম মানে সেই সিস্টেম অনুযায়ী ওরা চলে, ওর বাইরে ওর অন্যথা ওরা করবে না। ওই যে সিস্টেমটা ওরা ধরেছে সেটা ডেলি রুটিন, সেই রুটিনটা অনুযায়ী চলবে। সকালবেলা বাসি কাপড় ছাড়া, রান্নাঘরে ঢোকা, রান্নাঘরে বাসি উঠোন যেগুলো ঝাড় দেওয়া, স্নান করা, পুজো দেওয়া, রান্নাঘরে ঢোকা, 10টা-11টার মধ্যে সকালবেলা ব্রেকফাস্ট করা, দুপুরের রান্না 1টা-1.5টার মধ্যে করে ফেলা, আবার বিকেলে হয়তো চা ঠা হ্যান ত্যান এগুলো নিয়ে বসলো, আড্ডা আর কি মারলো, আর বিকেলবেলায় সন্ধ্যাবেলায় টিফিন করলো, এইসব। কিন্তু ওই কন্টেন্ট পাওয়ার জন্য, বেশি ভিউজ পাওয়ার জন্য এমন কিছু নোংরামি তোমাদের সামনে তুলে ধরে না, সেই কারণে সন্দীপের ভিডিওর ভিউজ আর অন্যদের ভিডিওর ভিউজ আলাদা থাকে, এটা আমরা দেখেছি। আজকে সত্যিকার এই মন্দিরার ভিডিওই বলো, টেপির ভিডিওই বলো, এরা মহিলা হয়েও এত নোংরামি দেখায়। আজকে টেপির ভিডিওতে কি ফোকলার নাম কেন, দেখো ভিউজ, এই যে ভিউজ, যে কন্ট্রোভার্সি ওরা চায়, এই যে ভিউজ ডাউন, এই যে নিচের দিকে ভিউজ নামছে, কোথায় ওর ছেলের নীলের যেদিন ওর প্রেমিকের সঙ্গে বার্থডে সেলিব্রেট করলো, বার্থডে সেলিব্রেট করে এসেই ও ছেলেকে 1 বছর চোখে দেখা তো দূরে থাক, ছুঁয়েও দেখতে পেল না, কাছেও নিতে পেল না, সেটাই 91,000 ভিউ এসছে, 91,000 ভিউ। তারপরে 40, 46, 45-এর ভিউ, এগুলো মানা যায়? হাফ ভিউজ গায়েব হয়ে যাচ্ছে, গায়েব, সেগুলো নেওয়া যায়? তার জন্যে সেদিনকে ফোকলার জন্মদিন করার পর সেই টাকাটা তুলে নিয়েছে ছেলের নাম করে। আজকে রাখি বন্ধন যেগুলো চলছে না, যেসব ভিডিওগুলো ফ্লপের দিকে যাচ্ছে, সেইটা এখন কী করলো, টেপি ফোকলার নাম দিয়ে, যে এসেছে, যাকে দেখায়নি, যাকে নিয়ে কোনো কথা বলার কোনো স্কোপ নেই, কিন্তু না, নামটা লিখলে জানলো যে লোকে তাহলে এইটা নামটা লিখলে খাবে, মানুষ খাবে বেশি, দৌড়াতে দৌড়াতে তালের বড়া দেখতে আসবে বেশি, তালে তাল বাঁধিয়ে দেবে, একবারে তালে তাল বাঁধিয়ে দেয়া। ঠিক মন্দিরাও তাই, ঠাকুরটাকে এমন একটা বিকট জায়গায় রেখেছে। আজকে আমি দেখলাম যেখানটা দিয়ে বারণ ঝাড় দিচ্ছে, দেখো ওর পিরিয়ড হয়েছে, তার মধ্যে ওইখান দিয়ে ও যাচ্ছে আসছে, বারণে ঝাড় দিচ্ছে। অহংকার, এটা বলতে গেলাম, এই যে অহংকার, ভগবান যেদিন দেখবে না এই অহংকারের এই ক্যাহের, মানে সত্যিকার বলছি, এই অহংকারের পতন যেদিন করবে সেই দিন এরা বুঝবে এরা কি দিন দেখেছিল আর আজকে কি দিন দেখছে আর আগামী দিনে কি দিন দেখবে। মেয়ে মানুষদের এত নোংরামি, এত অহংকার, এত ফেসলামও ভালো না। এইটা আমি ওর ব্লগিংয়ের মধ্যে দেখলাম, সেই জন্য এখানে বললাম, ভগবান 2 হাতে দিচ্ছে, সেটাকে যত্ন করে রাখো, আর সেটাকে প্রণাম করো, সেটাকে সম্মান দাও। দিচ্ছে বলে এই নয় যে মানুষকে মানুষই ভাববে না এবং ধর্ম কর্ম সব একবারে জলাঞ্জলি দিয়ে দেবে। ভগবানের মান না সারা দুনিয়ার পার, ভগবানের
ভগবান যদি সত্যি মারবো ভাবে পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারে না। যাক, সুদূর থেকে আমার বোন ফোন করেছিল, সেই জন্য ফোনটা রিসিভ করতে গিয়ে ভিডিওটা কাটতে হলো। এবার বলি, ভগবানের মা সারা পৃথিবীর থেকে আলাদা। দেখো, কখনোই মন্দিরের এগেনস্টে বা অন্য কারোর এগেনস্টে আমাদের ভিডিও করাটা উদ্দেশ্য থাকে না যে না এই আমাদের শত্রু, একে আমরা এগেনস্টেই যাবো, এই নয়। নোংরামিটাই এমন করে এগেনস্টে অটোমেটিক হয়ে যেতে হয়। তো এইখানটায় মন্দিরার, আমি যেমন অনেক ভিডিও বলেছি যে মন্দিরা ব্লগিংয়ে মানুষকে আকর্ষণ করতে পারে। ও মুখের কাছে ক্যামেরা ধরে রাখলেও মানুষ ওর ভিডিও দেখে, কিছু না কিছু তো আছে, কিছু না কিছু তো মানুষ দেখে ওর ভেতরে, যে কী করে, কীভাবে একটা ব্লগ ধরে রেখেছে, কীভাবে একটা ব্লগিংকে টানে, এটা ওর ভেতরে একটা গুণ আছে যেটা সবাই দেখে। তো এইখানটায় আমি বললাম, সেখানটায় দেখো সন্দীপ এরকম নোংরামি বা এইরকম কিছু ওর ফ্যামিলি সম্বন্ধেও বের করতে পারবে না, দেখাতে পারবে না, বলতে পারবে না, তার জন্য ওর ভিডিওগুলো হয়ে যায় সাদামাটা। আর এরা কন্টেন্ট পাওয়ার জন্যে, কন্ট্রোভার্সি করানোর জন্যে, কন্ট্রোভার্সির মধ্যে চর্চায় থাকার জন্যে এবং সেটাকে নিয়ে নোংরা কিচ্ছা গাওয়ানোর জন্যে এরা কন্টেন্টেই এমন এমন কিছু করে। ওই যে মহিলাদের 16 কলা আছে, এই 16 কলা, প্রত্যেকটা কলা যদি মেয়েরা বের করে না, কোনো পুরুষ তার পাশে টিকতে পারবে না। মেয়েদের 6 কলা, এই কলার ভেতরেই যত নলা আছে। একটা মেয়ে এই ব্লগিং করে সারা দুনিয়ার লোককে বোকা বানিয়ে খাওয়াচ্ছে, মানে রোজগার করছে, আর সেই রোজগারে পুরো সংসারটাকে একবার এক হাতে ধরে রেখেছে। মাস গেলে কোনো মহিলা যদি প্রায় 1.5-2 লাখ টাকার কাছে ইনকাম করে, তাহলে তাদের তো ধরা, তার মধ্যে পেটে বিদ্যা, ক লিখতে গেলে কলমটা ভেঙে যাবে। তাহলে ভাবো তাদেরকে ধরে রাখা, আটকে রাখা কতটা দুষ্কর। এটা আমি ভিডিও আলাদা করেও বলতে পারতাম। এটা বলতে গিয়ে মনে পড়লো যে সন্দীপের ভিউজের কথা বলতে গিয়ে এখানটা চলে এলো যে ছলা কলা, মেয়েদের যে কলা আছে যেগুলো করতে পারে। এই যে যেমন টেপি, একটা কলা, টেপির প্রেমিকের নাম লিখে দিল, তার পাশে দাটা বসিয়ে দিল, হয়ে গেল। এটা হলো টেপির একটা ছলা কলা, একটা কলা। কিন্তু সন্দীপ পারবে না। সন্দীপ দিদিদের নিয়েই ব্যস্ত। দিদিরা রাখি পরালো, দিদিরা ভাই ফোঁটা দিল, দিদিরা ভালোবাসা দিল, দিদিরা গিফট পাঠালো, এই দিদি ওখান থেকে এই মেসেজ পাঠালো, ওই দিদি আশীর্বাদ করলো, আজকে বাড়িতে চাঁদের হাট, দিদিরা অনেক দূর থেকে দেখা করতে এলো। দিদি সন্দীপের ঘরে বেশিরভাগ মানুষ সমস্ত সম্ভ্রান্ত পরিবার, হ্যাঁ, এবং সব মানে কি বলবো, এখানকার মানে এদেরই সাদামাটা পরিবেশ, সাদামাটা ভিডিও দেখতে ভালোবাসে। সেই কারণে ওর ভিউয়ার্সরাও সেরকম সাদামাটা, সেই রকম ফ্যামিলি ম্যান। নোংরামি যেখানটা একদমই চলে না, নোংরামি যেখানটা একদমই পছন্দ করে না। তো যাই হোক, যেটাই হোক, আজকে আমাদের রাখি বন্ধনের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা সবসময় মাথায় রাখবে, সীমাদি যেটা করে তোমাদের সামনে করে, এবং যদি গালাগালিও দিতে হয় তোমাদের সামনেই দিয়ে ফেলবো, ভালোবাসলেও তোমাদের সামনেই বলবো। সন্দীপের ভুল দেখলেও কিন্তু আমি ক্যামেরা খুলে বলি, ততটুকুই বলবো যেটাই আমার ভাইয়ের ক্ষতি হবে না। তার বাইরে এমন কিছু বলবো না যেটা আমার ভাইয়ের কোথাও ক্ষতি হোক। তো এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর সন্দীপের ব্লগিংয়ে তো সত্যিই মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, কিচ্ছু বলার নেই। বালাই লেলি, মানে এত সুন্দর, মানে যেন কারোর নজর না লাগে। ঋষানও সুন্দরভাবে বড় হচ্ছে, আগামী দিন ও মানুষের মতো মানুষ হবে। এবং ও ওই টেপিকে গিয়ে জিজ্ঞেস করলো, কেন ফোকলা কাকা ছাড়া তোমার কি আর কিছু কেউ নেই? পারোনি আমাকে মানুষ করতে? পারোনি আমার কথা ভাবতে? পারোনি তুমি আমাকে কোলে নিয়ে আসতে? হ্যাঁ, শুধু আনবো 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 করে দরকারি কথা বলতে এসছিল টেপি? আচ্ছা, টেপিকে নিয়ে এই ভিডিওটা একদম পার্সোনালভাবে আলাদাভাবে করবো। বেশ টেপিকে দোলে দোলে মানে সে ওরে কবজি ডুবিয়ে আমাদের টেপিকে ডল্লাবো। সেই ভিডিওটা পরে আসছে। চলো টাটা।